উদ্বোধনের 11 মাস পরও চালু হয়নি বান্দরবান সদর উপজেলার মডেল মসজিদ। দৃষ্টিনন্দন মসজিদটির সৌন্দর্য দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে ছুটে আসে অগণিত দর্শনার্থী। জেলা শহরের বালাঘাটা এলাকায় 2023 সালে 12 কোটি 34 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি। কিন্তু এতদিনেও এটি চালু না হওয়ায় নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা মুসল্লিরা। বান্দরবান প্রতিনিধি সাফায়েত হোসেনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় 2019 সালে 12 কোটি 34 লাখ টাকা ব্যয়ে প্রায় 1 একর জায়গার উপর এই মডেল মসজিদটি নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। 2023 সালে নির্মাণ কাজ শেষ করে গেল বছরের 17 এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু উদ্বোধনের 11 মাস পার হলেও মসজিদটি চালু করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, উদ্বোধনের 11 মাস পেরোলেও ইমাম নিয়োগ প্রক্রিয়ার অজুহাতে খোলা হচ্ছে না দৃষ্টিনন্দন এই মসজিদটি। এতে বঞ্চিত হচ্ছেন স্থানীয় ও দূরদূরান্ত থেকে মসজিদটিতে নামাজ পড়তে আসা মুসল্লিরা। ইমাম ছিল, তিনি বিগত দিন থেকে ওনাকেই রাখবেন এরা, কিন্তু সরকার ওনাকে না দিয়ে আজমি দেওয়ার জন্য ফায়দা করতেছে। তো এটা গত মাসে আমাদের ওই যে ইউনো মহোদয় সহ ইসলাম ফান্ডকে কমপ্লিট বুঝে দেওয়া হয়েছে। এখন যে সমস্যাটা একটু দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইমাম নিয়োগ হয় না এখনো, শীঘ্রই ইমাম নিয়োগ হবে। ইমাম নিয়োগ একটু জটিলতা দেখা দিচ্ছে। এই জটিলতা ডিউরেশন হলেই মনে হয় এই মাসের মধ্যেই মসজিদ আমরা আরম্ভ হয়ে যাবে এবং আমরা মুসল্লিরা নামাজ পড়তে পারবো। সভাপতি, সেক্রেটারি এবং প্রশাসনিক জটিলতার কারণে এটা উদ্বোধন হয়ে গেছে, কিন্তু নামাজ পড়ার জন্য খুলে দেওয়া হচ্ছে না। পার্শ্ববর্তী এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছিলাম মসজিদটা খুবই সৌন্দর্য এবং নামাজ পড়ার জন্য আসছিলাম, কিন্তু দুঃখের বিষয় মসজিদটা খুলে না দেওয়ার কারণে নামাজ আদায় করতে পারি নাই। অতি শীঘ্রই যদি মসজিদটা খুলে দেওয়া হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। এটি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এই মসজিদের মধ্যে আপনার নামাজের পাশাপাশি ইসলাম প্রসারের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। অন্যদিকে মসজিদ কমিটির সভাপতি বলছেন, মসজিদের ইমাম, খাদেম ও মুয়াজ্জিন নিয়োগ প্রক্রিয়ার সরকারি নীতিমালা আছে। সে অনুযায়ী যোগ্য ইমাম নিয়োগ করে দ্রুতই মসজিদটি খুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকার লোকজনের মতামতের ভিত্তিতে নয়, বরং হচ্ছে আমরা সরকারি নীতিমালা যেভাবে দেওয়া আছে সেভাবেই আমরা যোগ্য লোককে মডেল মসজিদে নিয়োগ প্রদান করার জন্য সবাই কাজ করবে। ঈদের পরপরই ইনশাআল্লাহ খুলে দেওয়া হবে। জেলা প্রশাসক বলছেন, বিজ্ঞপ্তি দেওয়ার পরও ইমাম নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি, তবে মুয়াজ্জিন ও খাদেম নিয়োগ চূড়ান্ত হয়েছে। ইমাম নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হলেই দ্রুত মসজিদটি খুলে দেওয়া হবে। দুবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরেও আমাদের কাঙ্ক্ষিত যে ইমাম সেটি আমরা এখন পর্যন্ত পাইনি। বাকি দুটি যে পদ রয়েছে, বিশেষ করে খাদেম এবং মুয়াজ্জিন, এটির নিয়োগ কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে। ঈদের পরপরই আমাদের নতুন সার্কুলার অনুসারে আমাদের আবেদন যাচাই বাছাই এবং চূড়ান্ত করণের জন্য যে উপজেলা কমিটিটি রয়েছে সেই উপজেলা কমিটিকে কার্যক্রম পরিচালনা করে যাবে। নিয়োগ ও যাবতীয় সরকারি প্রক্রিয়ার সমাধান করে দ্রুত সময়ের মধ্যে মডেল মসজিদটি চালু করার দাবি স্থানীয়দের। নুসরাত জাহান সিনথি, RTV।